ইউটিউবে একটা নতুন একটা আপডেট চলে এসেছে এবং ইউটিউবে সেই আপডেটটা ব্যাড কি গুড সেটা তোমার সাথে শেয়ার করবো। অবশ্যই ইউটিউবে যে আপডেটটা আছে সেটা খুবই ব্যাড আপডেট, কারণ তোমার যারা ইউটিউবে রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে আছো, যারা ইউটিউবে রিউজ কন্টেন্টে ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু অবশ্যই যারা ইউটিউব মনিটাইজেশনের জন্য পাঠিয়েছে তারা কিন্তু এখন মনিটাইজ হয়নি। আর যাদের এই সব ভুলগুলো করলে এই মাত্র 4 থেকে 5টি ভুল করার মাধ্যমে কিন্তু তোমাদের রিউজ কন্টেন্ট আসতে পারে এবং কপিরাইটের সংখ্যায় তোমাদের চ্যানেল না মনিটাইজ হতে পারে, ডিমনিটাইজ হতে পারে। হয়তো তোমার চ্যানেল মনিটাইজ আছে, তা সত্ত্বেও সেখান থেকে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই কারণে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো প্রথমেই তোমরা জানো ইউটিউবে যারা একই ভিডিও বারংবার ইউটিউবে আপলোড হচ্ছে, পর ইউটিউবে আপলোড হচ্ছে, সেই ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। তা ইউটিউবের পুরো নিউতে পলিসিতে নতুন আপডেট নিয়ে এসছে। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ, তোমরা ইউটিউবে যদি কোনো কারণ ভিডিও, তোমার বন্ধুর ভিডিও, হয়তো তুমি লাইসেন্স নিয়েছো, তাও তোমার ধরো আমার এই ভিডিওটা আছে, আমার একটা ফ্রেন্ডস নিয়ে সেই ভিডিওটা কিনে ইউটিউবে আপলোড দিল, লাইসেন্স থাক আর যত কিছু থাক, তাও তোমাদের কিন্তু মনিটাইজ হবে না। এটা কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে। এবং 2016 সালে যখন ইউটিউব ছিল তখন কি যে কোনো কন্টেন্টে ভিডিও আপলোড করলে টাকা কি করতে পারতেন, কিন্তু এখন তোমাদের নিজস্ব কন্টেন্টে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেক স্টেপ, তোমরা যারা পাবলিক রিয়েকশন ভিডিও বানাচ্ছো, পাবলিক রিয়েকশন ফানি রিয়েকশন করছো, মানে তোমরা পাবলিকে গিয়ে নাচছো এবং মানুষের রিয়েকশন দিচ্ছ, সেখানে কি হবে, তোমাদের কিন্তু প্রথমে তোমাদের 10 সেকেন্ড হয়তো বলতে হবে যে হ্যালো গাইস, আমি পাবলিক রিয়েকশন করতে যাচ্ছি এবং পাবলিক রিয়েকশনটা কেমন হবে সে অবশ্যই তোমরা দেখতে থাকুন। এটা বলার পরে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, কারণ পাবলিক রিয়েকশনে কিন্তু তোমরা কিন্তু ফেস দিচ্ছ না, জাস্ট তোমরা নাচছো, সেখানে পাবলিক রিয়েকশন দিচ্ছ, তার কারণে কিন্তু পাবলিক রিয়েকশনের ভিডিও ইউটিউব মনিটাইজ নেবে না। প্রথমেই তোমাদের 5 থেকে 10 সেকেন্ড তোমাদের নিজস্ব ফেস দেখাতে হবে, তাহলে ইউটিউব মনে করবে যে কোনো একটা মানুষ আছে যে ইউটিউবে অকার পরিশ্রমে খাটছে এবং পরিশ্রম করছে বলে ইউটিউব চ্যানেলটা দাঁড়াবে, আর তখন কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে। আর পরবর্তী স্টেপ কি, তোমরা যারা গানের ভিডিও বানাচ্ছ, গেম প্লে করো, মানে ফ্রি ফায়ার হোক বা পাবজি হোক বা অন্য কোনো গেম হোক, সেই গেম খেলছো এবং তাতে করে ভয়েস অ্যাড করছো এবং তোমাদের মিউজিক অ্যাড করে সেখানে ভিডিও আপলোড করছো, এটা কোনোদিন মনিটাইজ হবে না, ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। অবশ্যই তোমাদের সেখানে ফেস অ্যাড করতে হবে, ফেসটা অ্যাড করতে হবে, তার কারণে ইউটিউব বুঝতে পারবে যে এটা একটা মানুষ আছে, এই ইউটিউব চ্যানেলকে ম্যানেজ করছে এবং ইউটিউবে পরিশ্রম করছে, তারপর কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। আরেকটা কি আছে, তোমরা ইউটিউবে যত পরিশ্রম করছো, ইউটিউবে তোমাদের এআই সিস্টেম দিয়ে ভিডিও বানালেও ইউটিউব বুঝতে পারবে যে এটা এআই ভিডিও আছে, এটা কোনো এআই সাহায্যে ভিডিও বানানো হচ্ছে এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে। ইউটিউবকে বোঝাতে হবে যে একটা মানুষ আছে যে ইউটিউবে চ্যানেলে ভিডিও আপলোড করছে, কষ্ট করছে, মেহনত করছে, তাই কি করতে হবে, প্রতি ভিডিওর মধ্যে হয় তোমাদের ফেস দাও, আর ভয়েস তো দিতেই হবে অবশ্যই, আর ফেস দেওয়ার প্রতি ভিডিও না দিতে পারো, হয়তো তোমরা এআই কন্টেন্ট ভিডিও বানাচ্ছ, তারপরেও মাঝে মাঝে একটা দুটো ব্লগ ভিডিও দিতে হবে যাতে তোমাদের ফেসটা ভ্যালু হয়। আর ফেস ভ্যালু হলে ইউটিউব বুঝতে পারবে যে এটা একটা মানুষের ইউটিউব চ্যানেল চালাচ্ছে, কারণ এআই দিয়ে সব কিছু করা যাচ্ছে বা এআই দিয়ে ইউটিউব চ্যানেল খোলা যাচ্ছে, ম্যানেজ করা যাচ্ছে, তাই ইউটিউবে এআই মনিটাইজ হবে, খুবই কম মনিটাইজ হবে, কিন্তু তোমাদের ফেস ক্যাম ভিডিও প্রচুর পরিমাণে দরকার, না হলে ইউটিউব এখন মনিটাইজ দিচ্ছে না। তো অবশ্যই তোমাদের এই ভুলগুলো করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, ভুলগুলো করার মধ্যে তোমরা সাবধান থেকো। আর অবশ্যই এই আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তোমাদের চলো, আমি টাটা, জয় হিন্দ।